ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল, উঠিয়ে নিয়ে গিয়েছিল। উঠিয়ে নিয়ে আমাকে 3 দিন গুম রেখেছে। আমি তখন ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদের। পরবর্তীতে তারা আমাকে 3 দিন গুম রেখে ব্যাপক নির্যাতন করে 3 দিন পরে আমাকে অস্ত্র মামলা, বিস্ফোরক মামলার প্রধান আসামি করে 4টা মামলা দিয়ে আমাকে কারাগারে প্রেরণ করে এবং 16 দিন রিমান্ড শেষে আমি যখন কারাগারে যাই, তারপর আমি দীর্ঘদিন কারা অন্তরীণ ছিলাম এবং এই ফ্যাসিস্টের দেওয়া সেই মামলা দীর্ঘ সময় আমাকে ভোগাচ্ছে। আজও আমি এই মামলার স্থায়ী জামিনের জন্য কোর্টে এসেছি। আমাদেরও নিষ্পত্তি হবে, আমরাও অ্যাপ্লিকেশন করে রেখেছি, আমাদেরও নিষ্পত্তি হবে। শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখনো বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের যে বিচারকরা আছে, তারা এখনো মনে হয় বিভিন্ন জায়গায় চুপভাবে আছে। আর তার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীর নাম শুনলেই তারা একটু গড়িমসি করে বসে, কোনো আঙ্গিকে তাকে কোনোভাবে সাজা দেওয়া যায় কিনা। যখন দেখলাম মামলা মিথ্যা, এজাহারে সুস্পষ্ট আছে, তখন তার হয়তো তার জামিন দিতে বা জামিন স্থায়ী করতে বাধ্য হয়। কিন্তু ওখানে প্রায় 3 ঘন্টা 4.5 ঘন্টা দাঁড়িয়ে যে শাস্তি দেওয়া হচ্ছে, সেই শাস্তি তো আসলে মেনে নেওয়ার মতো নয়। সুতরাং এই কার্যক্রমগুলো থেকে সরকার যে স্বাধীন বিচার বিভাগকে যেভাবে মানে তাদের কাজকর্ম করার জন্য স্বাধীন করে দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমি মনে করছি যে একজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কর্মী হিসেবে, জুলাই যোদ্ধা হিসেবে আমাকে যে কাঠখড় পোড়াতে হচ্ছে বিভিন্ন বিচারকের সামনে, সেটা আমার জন্য অত্যন্ত বেদনার এবং অত্যন্ত কষ্টের।